আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো শাহী হালিম রান্না। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। 2 প্যাকেটের মধ্যে 2 প্যাকেট ডাল এবং 2 প্যাকেট মশলা থাকবে। তো আমি আজকে আপনাদের 2 প্যাকেট ডাল রান্না করে দেখাবো। তো প্রথমে একটা পাতিলে আপনার 2 প্যাকেট যে ডালটা ওইটা আনবক্সিং করে নিয়ে ওখানে গরম পানি দিয়ে আপনাকে 3-4 ঘন্টা রাখতে হবে। চেষ্টা করবেন 3-4 ঘন্টা থেকে আরও বেশি যদি পারেন 5-6 ঘন্টা রাখলে যত বেশি রাখবেন ততটা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে, এটা আলাদা একটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। এজন্য প্রথমে আপনাদের একটু গরম পানি দিয়ে এটাকে 4-5 ঘন্টা রেস্টে রাখবেন। তারপর আমি এখানে মাংসটা নেব। মাংসটা এখানে আমি প্রায় 3 পোয়ার মতো মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে। তারপরে যে 2 প্যাকেট যে মশলা ছিল সেই মশলাটা একটা বলে নিয়ে নেবেন, কারণ আমি সব মশলা এখানে ইউজ করব না প্রথমবার। তারপরে এখানে কিছু ব্লেন্ডার করব, আদা রসুন আর জিরা। তো আপনারা পাটায় বেটে নিতে পারেন। তো আমি এখানে ব্লেন্ডার করে অনেকগুলো মশলাই আমি করবো, যতটুকু লাগে আমার। এই যে ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখেন, আপনারা পাটাও বেটে নিতে পারেন। আর আমার এখানে 1 কাপ মতো পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মাংসটা ছোট ছোট কাট করে নেবেন। ছোট ছোট কাট করে নেওয়াটা আসলে যেরকম আপনাদের পছন্দ। তারপর চুলা নিব। চুলায় এই যে একটা পাতিল নিয়েছি, পাতিলটা একটু গরম হলে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর পেঁয়াজটা বেরেস্তা করা ইম্পর্টেন্ট। এখানে সময় নিয়ে আস্তে আস্তে হিটটাকে আপনাকে হাই রাখবেন, নিয়ে বেরেস্তাটা করে নেবেন। যখন এরকম লাল হবে গ্যাসের চুলাটা বন্ধ করে দিবেন। দিয়ে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো, এটা ডেকোরেশনের জন্য পরে। আর অর্ধেকটার মধ্যে আমি মাংস দিয়ে দিব। তা আপনাদের আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি, তেজপাতা। আর এখানে একটা স্টার মশলা দেওয়ার চেষ্টা করবেন। আমরা বিরিয়ানিতে যেমন স্টার মশলা দিই, স্টার মশলা দিলে আসলে একটা ফ্লেভার আসবে। তারপর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলা এখানে প্রথমে আমাকে একটু কোনো পানি ইউজ করব না, কোনো মশলা ইউজ করব না। প্রথমে একটু হাই হিটে এটাকে একটু, ওর ভিতরে যে মাংসের ভিতরে যে পানি থাকে পানিটাকে আপনাদের একটু বের করে নিতে হবে, তাহলে মাংসটা সফট হবে। তো এরকম করে আপনাকে হাই হিটে আপনাকে এই মশলা যে শুকনো মশলা তেল ওইটার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু হিটটা আগে হাই রাখার চেষ্টা করবেন। হিটটা যেন লো হয়ে না যায়, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। যে ঢেকে দিবেন। ঢেকে দিলে আপনার ভিতরের যে পানি আছে মাংসের, সে পানিটা বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার মাংসটা সফট হবে। এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন যে পেস্ট, ওইটা আমি এখানে 3 চামচ দিয়েছি। তারপরে দিব হচ্ছে লবণ। লবণ এখানে আপনার টেস্ট অনুসারে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে লবণ দিব 2 চামচ মতো লবণ দিয়েছি। আবার ডালের মধ্যেও আমি লবণ দেবো। এই জন্য লবণটা একটু রোজার সময় আসলে লবণটা একটু একটু হাতে রেখেই দিবেন। দিয়ে একটু ঢাকা দিয়ে আপনাকে হাই হিটে, এই সময় কিন্তু হাই হিটে আপনাকে রাখতে হবে। দেখেন এই যে পানি বের হয়ে আসছে, ভিতরে যে পানি ছিল পানিটা বের হয়ে আসতেছে। এবার আমি দেব হলুদ। আপনার এখানে 1 চামচ মতো হলুদ দিয়েছি আপনাদের। আর যে যে মশলাটা আমি রাখছিলাম সেই মশলাটার 2 চামচ রেখে বাকিগুলো সবই দিয়ে দেবো, কারণ 2 চামচ আমার বাগারের সময় লাগবে। তে দেওয়ার পরে আর মরিচের গুঁড়া, আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। কাঁচা মরিচও দিব, যেহেতু আপনাদের মরিচটাও আসলে কীরকম টেস্ট পছন্দ করেন, ঝাল পছন্দ করেন, সেই হিসেবে দিবেন। হালকা একটু পানি দিয়ে লেগে যাচ্ছিলো। আর গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম পানিতে দেওয়ার পরে যে কষানোর পরে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর যে পাতিলটা ছিল, পাতিলটার মধ্যে আমি এই যে ডালের যে মিক্সড রেস্টে রাখছিলাম ডালটা দিয়ে দেবো। পানি আপনার 6 কাপ মতো পানি ইউজ করছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম পানি আসলে দেখবেন কীরকম সিদ্ধ হয়। তো পানি ইউজ করার পরে এই ডালটাও আমি ঢেকে রেখে দিব, কারণ দেখেন 2 পাশে আমার 2টা হচ্ছে। একটা হচ্ছে প্রেশারে মাংস হচ্ছে, আর ডাল এক পাশে হচ্ছে। একসাথে আপনার রান্না শেষ হবে। এজন্য 2 চুলায় আমি 2টা করছি। এই যে দেখেন মাংসটা, দেখেন সুন্দর তেল ভেসে উঠেছে আর সিদ্ধও হয়ে গেছে। আর এদিকে আমার ডালও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এই ডালের মধ্যে এই মাংসটা দিয়ে দিব। তো দেখেন ডালও এদিকে শেষ, মাংস হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করলে আপনাদের এই পর্যায়ে বেশি টাইম লাগবে না, কারণ ডাল সিদ্ধ আমার মাংসও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু আপনাকে
নাড়াচাড়া করে চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে। কারণ দুইটাই কিন্তু সিদ্ধ রাখেন, দেখতে হবে কনসিস্টেন্সিটা কীরকম, আপনারা আসলে কীরকম পাতলা করেন, একটু পাতলা পাতলা করে রাখতে হবে। আমি এখানে বাগার দিব, বাগার দেওয়ার জন্য আমি এখানে 2 চামচ ঘি ইউজ করবেন। ঘিটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ ঘিটা আমি ইউজ করি। ঘিটা ইউজ করলে আপনার দেখবেন আলাদা একটা ফ্লেভার আপনারা পাচ্ছেন। আর যে মশলা রেখেছিলাম 2 চামচ, ওই 2 চামচ ঘিয়ের মধ্যে দিয়ে হালকা হালকা আছে আপনাকে একটু জাস্ট নাড়াচাড়া করে দিলে দেবে, কারণ মশলাটা না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। মশলা যেন না পুড়ে যায়, মশলা পুড়ে গেলে কিন্তু আপনি সেই টেস্টটা পাবেন না। এই যে হালকা করে নেড়ে আমি রেখে দিব। দেওয়ার পরে এই যে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, দেওয়ার পরে আমি বাগার দেওয়ার ওই যে তেলটা দিয়ে দিব। তেলটা যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এবার যে আমি শেষের দিকে আর কিছু ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে ঢেকে রাখলেই আমার রান্না কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।